শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন শেষে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের সারসংক্ষেপ। আজ 26শে জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেন হয়েছে 601 কোটি টাকা। আজকে লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে 290টির, দাম কমেছে 99টির এবং অপরিবর্তিত ছিল 69টি কোম্পানির শেয়ারের দাম। আজকে সূচক বেড়েছে 60 পয়েন্ট। আজকের সেক্টরগুলোর দিকে তাকালে দেখা যায় যে সবচেয়ে এগিয়ে ছিল টেক্সটাইল, এরপর ব্যাংক, ইন্স্যুরেন্স এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরগুলো। একে একে জানিয়ে দেব আজকের সূচকের ওঠানামা সম্পর্কে। আজকের সূচক ডিএসইএক্স প্রধান সূচক আমি বলেছি বেড়েছে, আর সেটি বাড়ার পরিমাণ অনেক বেশি। আজকে সর্বোচ্চ সূচক উঠেছিল 5311.2 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 5237.90 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 5302.7 পয়েন্টে, অর্থাৎ সূচক বেড়েছে 60.8 পয়েন্ট। এবার ডিএসসি 30 ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল 1907.09 পয়েন্ট, সর্বনিম্ন 1877.4 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1903 পয়েন্টে, অর্থাৎ সূচক বেড়েছে 25.8 পয়েন্ট। এবারে ডিএসইএস ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল 1167.9 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 1147.9 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1165.8 পয়েন্টে, অর্থাৎ সূচক বেড়েছে 16.2 পয়েন্ট। এবার সিডিসেট ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল 1034.1 পয়েন্ট, সর্বনিম্ন 1020.09 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1032.1 পয়েন্টে এবং সূচক বেড়েছে 11.7 পয়েন্ট। এটাই ছিল আজকের বাজারের সূচকগুলোর অবস্থান। এবারে জানিয়ে দেব আজকের টপ 10। প্রথমে হাইডেলবার্গ সিমেন্ট, যার শেয়ার ট্রেড হয়েছে 90,834টি, রবি, যার শেয়ার ট্রেড হয়েছে 37,76,033টি, কর্ণফুল ইন্স্যুরেন্স, যার শেয়ার ট্রেড হয়েছে 15,04,818টি, ইউনিয়ন ক্যাপিটাল, যার শেয়ার ট্রেড হয়েছে 8,35,163টি, রানার অটোমোবাইল, যার শেয়ার ট্রেড হয়েছে 1,29,883টি, এসআইসিএল, যার শেয়ার ট্রেড হয়েছে 4,59,304টি এবং ওয়াটার কেমিক্যাল, যার শেয়ার ট্রেড হয়েছে 42,582টি, ওরিয়ন ইনফিউশন, যার শেয়ার ট্রেড হয়েছে 1,70,223টি, ওয়ালটন হিল, যার শেয়ার ট্রেড হয়েছে 97,870টি এবং তিতাস গ্যাস, যার শেয়ার ট্রেড হয়েছে 3,41,628টি। এটাই ছিল আজকের টপ গেইনার অর্থাৎ টপ 10। এবারে জানিয়ে দেব আজকের টপ লুজার অর্থাৎ দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং লেনদেনকৃত শেয়ার সংখ্যা। প্রথমে লিন্ডিবিডি, যার শেয়ার ট্রেড হয়েছে 21,547টা, এরপর গোল্ডেন হারভেস্ট কেমিক্যাল, যার শেয়ার ট্রেড হয়েছে 7,32,208টি, শ্যাম্পু সুগার, যার শেয়ার ট্রেড হয়েছে 3,178টি, খান ব্রাদার্স, যার শেয়ার ট্রেড হয়েছে 7,870টি, সান লাইফ ইন্স্যুরেন্স, যার শেয়ার ট্রেড হয়েছে 49,924টি, আইসিবি, যার শেয়ার ট্রেড হয়েছে 1,50,234টি, সমতা লেদার, যার শেয়ার ট্রেড হয়েছে 86,712টি, প্যাসিফিক ডেনিম, যার শেয়ার ট্রেড হয়েছে 15,29,797টি এবং এসকে ড্রিমস, যার শেয়ার ট্রেড হয়েছে 1,92,221টি, কেপিপিএল, যার শেয়ার ট্রেড হয়েছে 4,13,877টি। এবারে জানিয়ে দেব আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ার সংখ্যা সম্পর্কে। সর্বপ্রথমেই আছে ক্যাপিটেক, যার শেয়ার ট্রেড হয়েছে 1,28,88,240টি, রবি, যার শেয়ার ট্রেড হয়েছে 37,76,033টি, ব্র্যাক ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 26,93,594টি, গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, যার শেয়ার ট্রেড হয়েছে 26,76,325টি, গোল্ডেন সান, যার শেয়ার ট্রেড হয়েছে 25,56,210টি, ফেক ডিল, যার শেয়ার ট্রেড হয়েছে 24,61,556টি, সিয়ানি টেক্সটাইল, যার শেয়ার ট্রেড হয়েছে 22,97,940টি, সেন্ট্রাল ফার্মা, যার শেয়ার ট্রেড হয়েছে
22,74,397টি। আইএফআইসি ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে 20,69,023টি। অ্যাডভেন্ট ফার্মা যার শেয়ার ট্রেড হয়েছে 19,07,294টি। এটাই ছিল আজকের মোস্ট অ্যাক্টিভ অর্থাৎ শেয়ার বাজারের লিডিং কোম্পানিগুলোর তালিকা। আবারও শেয়ার বাজারের একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা। আজকে মার্কেটের সূচক কিন্তু সব দিক থেকেই প্লাস ছিল, অর্থাৎ সূচক সব সেক্টরের সূচকই বেড়েছে। আমরা জানি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের 4টি ভাগ: ডিএসসির প্রধান সূচক, ডিএসসি সরিয়া সূচক, এরপর আছে ডিএসসি 30 সূচক। তো সূচকগুলো বাড়ার কারণে একটু বিনিয়োগকারীরা স্বস্তি পেল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।